আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো ভাই ও বোনেরা? আশা করি ভালো আছো। আমরাও তোমাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। আর এই তো অনেক দিন পর, অনেক দিন বলতে প্রায় 1 বছর, 1 বছর পরে আসলাম আমি আমার বাবার বাড়িতে। তবে এখনও আসা হতো না, বর্তমানে আসা হচ্ছে চাচাতো ভাইয়ের ছেলের মুসলমানি, ওই অনুষ্ঠানের উপলক্ষে আসা হয়েছে। 1 বছর আগে এই বাবার বাড়িতে আসছিলাম। যখন আমি আসি আজকে, আসার পরে এত বড় একটা নিঃশ্বাস ফালাইছি, মানে বলার মতো না। মানে মনে হইলো যে প্রাণটা ফিরা পাইছি। মেয়েদের বিয়ে হয়ে গেলে অবশ্য বাবার বাড়ি কমই আসা হয়। আর সবচাইতে বড় কথা হচ্ছে আমার বাবার বাড়ির পুরা ফ্যামিলি হচ্ছে ঢাকা থাকে, এই কারণে হচ্ছে এদিকে আসা হয় না, খুব কম আসা হয়। কারণ সবাই ঢাকা থাকে, ওইখানে যাওয়া আসা হয়। গ্রামের বাড়িতে একেবারেই আসা হয় না। আর তো বুঝতেই পারতেছো যে বাচ্চাদের স্কুল আছে, বিভিন্ন ব্যস্ততার কারণে এইদিকে আসা হয় না। আবার যদি আমার মা বা ভাইয়েরা বাড়িতে থাকতো তাহলে অবশ্যই আসা হতো, কারণ আমি গ্রামে যা আসি না তা না। শ্বশুর বাড়িতে মাশাল্লাহ যতটুকু পারি, যতটুকু প্রয়োজন সবসময় আসি বা আসার চেষ্টা করি। তবে বাবার বাড়িতে আসা হয় না। এইটা হচ্ছে আমাদের বাড়ি, আমার বাবার বাড়ি। কেন যে বারবারই বাবার বাড়ি কথাটা বলতে এত ভালো লাগে। ছোটবেলা থেকেই এই বাড়িতে বড় হয়েছি। আর এই তো এটা হচ্ছে আমাদের বাড়ি। এটা সামনের ঘরটা হচ্ছে আমার চাচাতো ভাইয়ের ঘর, আর ভিতরের ওগুলা হচ্ছে আমাদের ঘর। আজকে হচ্ছে হলুদ সন্ধ্যা, এক ছেলে চাচাতো ভাইয়ের, এই কারণে মুসলমানিতে একটু সুন্নতে খাদনা করবে, একটু অনুষ্ঠান করবে। এ কারণে হচ্ছে এই দাওয়াতের মধ্যে সবাই মিলে খুবই মজা করব, এনজয় করব। সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে, দেখলে অবশ্যই তোমাদেরও ভালো লাগবে। সব কিছু নিয়ে আসছে, অবশ্যই এখনও গুছানো হয় নাই, সব কিছু একটু পরের থেকেই গুছাবে। অনেক দিন পরে আসলাম, একদম বাড়িটা ঘুরে ঘুরে দেখলাম। আর এ তো আমার মেজু ভাইয়ের ছেলে সাউন্ড বক্স আনছে, রাত্রে হচ্ছে হলুদ হবে। আর এইখানে রান্না বান্নার জন্য সব কিছু নিয়ে আসছে। এইগুলো হচ্ছে আমাদের ঘর, এই পাশটা হচ্ছে আমাদের, এই পুরা এই পাশটাই হচ্ছে আমাদের, ওই ঘরও আমাদের। আর ওই ঘর আর ওই বিল্ডিং হচ্ছে আমার আমার হচ্ছে চাস্তো ভাইদের। আর এই দিকে আমাদের হচ্ছে আরেকটা পুকুর, দুইটা পুকুর দুই পাশে। এই পুকুরটাতে অবশ্য কাজও করা হয় না, কোনো মাছও ধরে না, মানে কোনো কিছুই করা হয় না, একদম ফেলে রাখা হয়েছে। আর এই যে আমার মা পেঁপে গাছ বুনছিল, এই গাছের মধ্যে পেঁপেও হয়েছে। আমার মাও আসে না তেমন, হয়েছে আমার মা এমনিতে ব্যথার মানুষ, বেশি একটা চলাচলও করতে পারে না। আগে অবশ্য আসতো, এখন খুব কম আসা হয়। এই তো সবাই খুব আনন্দের মধ্যে আছে। আর আমার ছোট ভাইয়ের বউ চলে আসলো, তার বাবার বাড়ি গেছিল, ওইখান থেকে চলে আসলো। আর এই যে আমার চাচাতো ভাইয়ের ঘর, ঘরের পিছনে হচ্ছে বারান্দা দিছে, আর বারান্দার পিছনে হচ্ছে পুকুর। এই সাইডটা খুবই ভালো লাগে, মানে অনেক সুন্দর লাগে, বড় একটা পুকুর এইটা। আর পুকুরের পরে আবার হচ্ছে বাগান, ওই বাগানটাও অনেক সুন্দর। আর ওই যে দেখা যাচ্ছে আমাদের চালতা গাছ, ওই গাছ ভরা প্রচুর চালতা। আর এই তো ঘুরা ঘুরা তোমাদের সাথে শেয়ার করতেছি, ঘুরাইয়া ঘুরাইয়া অনেক ভালো লাগে এই বারান্দাটার মধ্যে। বারান্দাটাও খুব সুন্দরভাবে দিছে, ঘরটা খুব সুন্দর হয়েছে। সামনের ঘরটা হচ্ছে টাইস করা, আর পিছনের বারান্দাটা হচ্ছে পাটাতন করা। আর এই যে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যাবেলাও আবার সবাই এদিকে রান্না বান্নার জন্য মহিলারা কাজ করতেছে, পুরুষরা কাজ করতেছে, যারা রান্না করতে আসছে। আর সবাই আমরা এখন হচ্ছে রেডি হব, আস্তে আস্তে রেডি হওয়ার পালা। সবাই একে একে রেডি হচ্ছি। পুরো ভিডিওটা দেখার পরে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা।
সবসময় আমার পাশেই থাকবা, সাপোর্ট করবা। আর এই যে দেখতে পারছো রঙ্গিলারা সবাই রেডি হয়ে গেছে, সবাই রেডি হইয়া অস্থির। হলুদ শুরু হয়ে যাবে এখনই, বেশি সময় লাগবে না। সব মানুষ অবশ্য আসে নাই, আর হচ্ছে কম মানুষেরই আয়োজন, অল্পের মধ্যে খুব সুন্দর করছে। আর এই তো আমার আম্মা জানেরা সবাই রেডি হয়েছে, এখন স্টেজে উঠবে, ভাতিজাকে হলুদ দিবে। ভালো লাগতেছে খুব, অনুষ্ঠান উপলক্ষে বাড়িতে আসছি, একসাথে দুইটা আনন্দ। এক হচ্ছে 1 বছর পরে আসলাম বাপের বাড়িতে, আরেক হচ্ছে অনুষ্ঠান, দুইটা মিলাইয়া খুবই একটা জাঁকজমক, ভালো লাগা, ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। আর অনুষ্ঠানটা হচ্ছে এমন, অনুষ্ঠানের মধ্যে হচ্ছে সব আপনজনের সাথে দেখা হয়। এক হচ্ছে অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠানের মধ্যে যদি আসি তখন সবার সাথে সবার দেখা হয়। আরেক হচ্ছে ওটা আবার দুঃখের বিষয়, যখন মানুষ মারা যায় ওই সময়টাতে আবার সবাই একত্রিত হয়। এই দুইটা জিনিসই আমি দেখছি, মানে আমার দেখা মতে এই দুইটা জিনিস আমি আর কি খেয়াল করলাম, যে কেউ যদি মারা যায় তাহলে তখন কোনো মানুষই বাদ থাকে না, সবাই চলে আসে। আর হচ্ছে আরেকটা হচ্ছে যে কোনো অনুষ্ঠানের মধ্যে সবাই একসাথে হয়। এই দুইটা জিনিস জানি না কার কেমন লাগবে আমার এই কথাটা, কিন্তু আমি এটাই বাস্তবে দেখছি, এটাই আমার কাছে বাস্তব মনে হয়। এছাড়া অবশ্য কারো কারো সাথে দেখা হয় না, কারণ একই বাড়িতে আমরা অনেক মেয়েরা ছোট থেকে বড় হই। অবশ্য ওই প্রত্যেকটা মেয়ে এক একজন এক এক দিকে বিয়ে হয়ে যায়, একসাথে কোনো মেয়ে হয় না, হওয়া যায় না, সম্ভব না, কারণ সবাই সবার সংসার নিয়ে ব্যস্ত থাকে, একসাথে হয় না। আর এই অনুষ্ঠানের মধ্যে একসাথে হয়। এইদিকে হচ্ছে আমার হাজব্যান্ড, আর হচ্ছে আমার এক বিআইনের হাজব্যান্ড, মানে বিআই, দুইজনে একসাথে বসছে ক্যাশে, একজন লিখতেছে আর একজন রাখতেছে, যে সবাই মিলে আজকে, কালকে গায়ে হলুদ গেল, আর আজকে হচ্ছে মানে খাওয়া দাওয়ার অনুষ্ঠান। বিয়ে তো না, মানে বউভাত বলতে পারতেছি না, কারণ আমি এত গুছায় কথা বলতে পারি না, জানি না এইটার কি বলবো, তাই আজকে খাওয়া দাওয়া। আর সবাই এইদিকে, যে আমার বড় ভাবি মাঝখানেরটা, এ পাশে হচ্ছে ভাস্তি, ওই পাশেরটা হচ্ছে চাচাতো বোন। আমার হচ্ছে চাচার একটাই মেয়ে, আর ছেলে হচ্ছে 4টা, 4 ছেলে 1 মেয়ে। আর এই তো সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত, সবাই খাওয়া দাওয়া করলো। মন খারাপ লাগতেছে, কারণ আমিও একটু পরে চলে যাব, থাকবো না, আমার যেতে হবে বাসায়। তবে 3-4 দিন থাকতে পারলে খুবই ভালো লাগতো, অবশ্য সময় করে আসব। আবার আইসা এখানে বেড়াবো, এখন একটু শীতটা একটু বেশি, এ কারণে চিন্তা করলাম না, চলে যায়, আবার বাচ্চাদেরও রেজাল্ট দিবে, এ কারণে আজকেই যেতে হবে। অন্য একটা কাজও আছে, এ কারণে চলে যাব। আজকের মতো এই পর্যন্তই। সবাই যে যেখানে আছে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।